দেখো পার্শিয়াল ফর্মের আমরা সেকেন্ড ভিডিওটা নিয়ে আসছি। আর সেকেন্ডটা কী বলেছে, একই রকমভাবে এই অঙ্কটা লক্ষ্য করো, উপরে এইটা আছে, নিচে এইটা আছে, আর অটোমেটিক্যালি নিচের পাওয়ার বেশি, উপরে পাওয়ার কম, তাহলে কিছু ভাববার কিছু অন্যভাবে ভাববার কিছু দরকার নেই, আমরা নর্মাল হতে যাব। পুরো এক্সপ্রেশনটা, এই পুরো এক্সপ্রেশনটা ইকাল টু এ বাই এই ফ্যাক্টর এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এইটা প্লাস সি বাই এইটা করে দিলাম। করে আমরা কী করলাম, এলসিএম করবো, এদিকটা এলসিএম করলে এদিকে যা এলসিএম আর এর নিচটা দুটো ইকুয়াল বাদ হয়ে যাবে। তাহলে কী থাকবে, উপর পার্টটা ইকালস টু এ ইন্টু এক্স মাইনাস ওয়ান বাদ দিলে এর সঙ্গে কি ইন্টু হবে, এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। আর বি এর সাথে ইন্টু হবে, দেখো এক্স মাইনাস টু বাদ দিলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি। আর সি এর সাথে ইন্টু হবে এক্স প্লাস থ্রি বাদ দিলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এটা এবার আমরা কী করবো, দুটো থেকে আমরা এ বি সির তিনটে ভ্যালু আমরা বের করে নেবো, কনস্ট্যান্ট তিনটের ভ্যালু। তাহলে একটা করে ফ্যাক্টরসকে জিরো করবো, এক্স মাইনাস ওয়ান জিরো হলে এক্সের ভ্যালু কত, ওয়ান। প্রথমে আমরা কী করছি, এক্স ইকাল টু ওয়ান পুট করছি বোথ সাইডে এক্সপ্রেশনে বোথ সাইডে পুট করে দিচ্ছি। পুট করে আমরা কী পাচ্ছি, এ ইকাল টু হাফ। তারপর পরের ফ্যাক্টর দেখো, এক্স মাইনাস টুকে জিরো করলে এক্স ইকাল টু টু, তাহলে বোথ সাইড এক্সের জায়গায় টু পুট করে আমরা পেয়ে যাচ্ছি বি ইকাল টু একের পাঁচ। এবং সি দেখো এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ইকাল টু জিরো, তো তাহলে এক্স ইকাল টু মাইনাস থ্রি, তাহলে থার্ড পার্টে আমরা এক্স ইকাল টু মাইনাস থ্রি পুট করে বোথ সাইডে আমরা সি ভ্যালু পেয়ে যাচ্ছি 3/10। তাহলে এ বি সি তিনটে ভ্যালু আমরা এখানে বসিয়ে দেবো, বসে ইন্টিগ্রেশন ডিএক্স করে সেপারেট করে নেবো, কারণ ইন্টিগ্রেশনের সঙ্গে এই এক্সপ্রেশনটাই আছে। আবার এই এক্সপ্রেশনটা ইকালস টু এইটা। ঠিক আছে, এখানে এ বি সির ভ্যালুগুলো পেয়ে গেছি, তাই করলাম। দেখো এ বির সির ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এর ভ্যালু হচ্ছে হাফ বাই এক্স মাইনাস ওয়ান। বির ভ্যালু কত দেখো, একের পাঁচ বাই এক্স মাইনাস টু, প্লাস সির ভ্যালু কত 3/10 বাই এক্স প্লাস থ্রি। এখানটা বসিয়ে ইন্টিগ্রেশন সাইন দিয়ে ডিএক্স। এবার প্রত্যেকটা সেপারেট করে কনস্ট্যান্ট বের করে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি ডিজেড বাই জেড, মানে লগ অফ মড জেড, ডিজেড বাই জেড লগ অফ মড জেড, ডিজেড বাই জেড লগ অফ মড জেড, তাহলে হয়ে গেল 42। আচ্ছা 46 দেখো, 46-এর সামটা এইভাবে লক্ষ্য করবে। এখানে অঙ্কের যেটা ইন্টারেস্টিং যে ম্যাটার আছে, এখানে তুমি লক্ষ্য করো, উপরে এক্সের পাওয়ার কিউব ভেরিয়েবল 3, নিচেও ভেরিয়েবল 3। তাহলে দুটো যদি ভেরিয়েবল ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কী করব না, আমরা এখানে কীভাবে স্টার্ট করব, আমরা পুরো এক্সপ্রেশনটা ইকুয়ালস টু যা ছিল তাই থাকবে, শুধু ওয়ান প্লাস দিয়ে স্টার্ট করব। তাই লক্ষ্য করো ওয়ান প্লাস, এখানে এ বি সি না ধরে আমি এল এম এন ধরেছি, কারণ এই স্মল সির সঙ্গে ক্যাপিটাল সিটে মিলে যায়, সেই কারণে এল এম এন ধরেছি কনস্ট্যান্টগুলো। দেখো এখান থেকে এলএমএন এগুলো বের করতে হবে, কিছু না। আমরা কি করেছি, এটা এলসিএম করেছি, লসাগু। এলসিএম করতে এর নিচের পার্ট দুটো এলিমিনেট হয়ে গেছে। এলিমিনেট হয়ে যাওয়ার পরে কি আছে, এখানে অ্যাকচুয়ালি এলসিএম করার পরে যে নিউমেরেটর মানে লবের যে রেজাল্টটা কি দেখো, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, ওয়ানের সাথে ইন্টু হলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, প্লাস এল ইন্টু এখানে এক্স মাইনাস এ বাদ গেলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, প্লাস এম ইন্টু এখানে দেখবি এক্স মাইনাস বি বাদ গেলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, আর এন ইন্টু এখান থেকে এক্স মাইনাস সি বাদ গেলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তাই আসছে হচ্ছে এইটা বোথ সাইড। এবার আমরা কী করবো, একটা করে ফ্যাক্টরসকে জিরো করবো। তাহলে এক্স মাইনাস এ কে যদি জিরো করি, এক্সের ভ্যালু কত, এ, তাহলে আমরা পুট করবো কি, এক্স ইকাল টু এ, কোথায়, এইখানে বোথ সাইডে এক্সের জায়গায় এ পুট করবো। দেখো কী আসছে, এটা এ কিউব আসছে। এখানে এক্সের জায়গায় এ পুট করলে এটা জিরো হয়ে যাচ্ছে, পুরোটা জিরো ইন্টু মানে পুরোটাই জিরো। আর এল ইন্টু এক্সের জায়গায় এ ইন্টু এ পুট করলে এ মাইনাস বি, আর এটা এ মাইনাস সি। আর এম ইন্টু এখানে এক্সের জায়গায় এ পুট করলে এ মাইনাস এ জিরো, পুরোটা জিরো হয়ে যাচ্ছে। আর এন ইন্টু এখানে এক্সের জায়গায় এ পুট করলে এখানে পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে এল ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। সেখান থেকে দেখো এল এর মানটা আমরা বের করে নিয়েছি। একই রকমভাবে বোথ সাইডে এক্স ইকাল টু বি পুট করে আমরা এখান থেকে এম এর ভ্যালু বের করে নিচ্ছি। আবার একই রকমভাবে দেখো এক্স ইকাল টু সি বোথ সাইডে পুট করে আমরা এখান থেকে এন এর ভ্যালু পুট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এল এম এন তিনটে পেয়ে গেলাম। তাহলে এই পুরো এক্সপ্রেশনটা যাই কি লিখবো, ওয়ান প্লাস এল বাই এক্স মাইনাস এ, এম বাই এক্স মাইনাস বি, এন বাই এক্স মাইনাস সি। যেহেতু আমরা এল এম এন ভ্যালুগুলো দেখো আমরা বের করে নিয়েছি, ক্লিয়ার সবার, তাই করেছি এখন ইন্টিগ্রেশন অফ এইটা। তাহলে কি হচ্ছে, ওয়ান প্লাস এল বাই এইটা প্লাস এম বাই এইটা প্লাস এন বাই এইটা করে আমরা প্রত্যেকটা সেপারেট করে নিচ্ছি। তাহলে দেখো ওয়ান ইন্টু ডিএক্স মানে ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে কনস্ট্যান্টটা বাইরে গেলে ডিএক্স বাই এক্স মাইনাস এ, কনস্ট্যান্ট বাইরে এলে ডিএক্স বাই এক্স মাইনাস বি, এইভাবে হচ্ছে। তারপরে দেখো ইন্টিগ্রেশন হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে লক্ষ্য করবে, এই যে আমরা পার্শিয়াল ফর্মে যে সেপারেশন করছি সেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখি, হ্যাঁ, কারণ এটা তো একবার ইন্টারনাল কাজ হয়, ভেতরে কাজ হয়, এই কারণে এটা দিয়ে রাখি। নেক্সট অঙ্ক দেখো 48 কী বৈশিষ্ট্য জানো তো, উপরে অ্যাকচুয়ালি পাওয়ার কম আছে, এটা নিয়ে কোনো যায় আসে না, কিন্তু 48-এর যে বৈশিষ্ট্য, যেটা আমাদের একটা ফ্যাক্টর দেখো রিপিটেড ফ্যাক্টর, মানে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে। তো এক্ষেত্রে আমাদের কী ধরা হবে, দেখো এ বাই এক্স হয়েছে, বি বাই এক্স প্লাস ওয়ান, আর সি বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে গেছে। দিয়ে আমরা বোথ সাইড কম্পেয়ার করবো, কম্পেয়ার করলে এখানে কনস্ট্যান্ট মানে উপরে কী আছে, উপরে লেফট হ্যান্ড সাইডে নিউমেরেটর আছে ওয়ান,
আর রাইট হ্যান্ড সাইডের কী হবে এলসিএম করার পরে এলসিএম তো দুটোর নিচে ইকুয়াল হবে, কেটে গেছে, তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান, কেন এখানে অটোমেটিক্যালি একটা এক্স আসবে, এক্স প্লাস ওয়ান আসবে, আর সি ইন্টু এটা কী হবে এক্স, এইটা এলসিএম করার, যেখানে একটা স্টেপ করে আমি জাম করছি, তোমরাও করবে, তবে এখন পারলে তোমরা স্টেপটা করে নেবে, তাতে বুঝতে তোমাদের সুবিধা হবে কী করে হলো এলসিএমটা হয়েছে। এবারে কী করবো আমরা একটা একটা ফ্যাক্টরসকে আমরা জিরো করবো। তাহলে প্রথমে দেখো এক্স ইকাল টু জিরো করবো, তাহলে তাই করছি এখন পুট এক্স ইকাল টু জিরো, এক্সের জায়গায় জিরো বসাবো, বোথ সাইডে আমরা এক্সের জায়গায় জিরো বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে ওয়ান ইকালস টু এ ইন্টু এক্সের জায়গায় জিরো বসালে জিরো প্লাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান, আর বি ইন্টু এক্সের জায়গায় জিরো, সি ইন্টু জিরো, সব জিরো হয়ে গেলে এর ভ্যালু কত ওয়ান। তাহলে প্রথম দেখো আমরা এর ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা কী করবো, আর একটা ফ্যাক্টর ধরবো, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ছিল, তাকে জিরো করলে কী হয় না এক্স ইকাল টু হবে মাইনাস ওয়ান, কেন এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো, এক্স ইকাল টু মাইনাস ওয়ান, বোথ সাইডে এক্স ইকাল টু মাইনাস ওয়ান পুট করছি, দেখো এখানে এক্সের জায়গায় মাইনাস ওয়ান পুট করলে আমরা কী পাবো, ওয়ান ইকালস টু এক্সের জায়গায় মাইনাস ওয়ান প্লাস ওয়ান কী হয় জিরো হয়, তাহলে জিরো ইন্টু এ তার মানে জিরো, আবার এখানে দেখো এক্সের জায়গায় মাইনাস ওয়ান পুট করলে কী হয় মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো হয়, তাহলে জিরো ইন্টু বি এটা জিরো হয়ে যাচ্ছে, আর এখানে এক্সের জায়গায় মাইনাস ওয়ান পুট করলে এটা মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে কী পাচ্ছি এখন সি ইকাল টু মাইনাস ওয়ান, তাহলে তুমি এ আর সি পেয়ে গেলে। এখনও কনস্ট্যান্ট বি আমাকে পেতে হবে জানো তো। আর তুমি একটু লক্ষ্য করে দেখো আর কোনো ফ্যাক্টরসকে জিরো করার মতো আমার হাতে নেই, আর কাকে জিরো করব, ঠিক আছে, আমরা দুটো ফ্যাক্টরকে জিরো করে দিয়েছি, কারণ আরেকটা তো রিপিটেড ফ্যাক্টর, আর একটাকে তো জিরো করলে সেই এক্স ইকাল টু মাইনাস ওয়ানই আসবে। তখন এক্ষেত্রে আমরা কী করব, আর একটা এক্সের ভ্যালু আমি নিজের ইচ্ছে মতো করে যা খুশি বসিয়ে নেব, বসালে কিন্তু আমি থার্ড কনস্ট্যান্টটা পেয়ে যাব, মানে যে বিটা আমরা পাচ্ছি না সেটা পেয়ে যাব। আমরা কি করব, এক্সের ভ্যালুটা নিজের মতো করে যা খুশি বসাবো। এবারে যা খুশি মানে তুমি 100-200 বসিয়ে দিলে কী হবে জানো তো, অ্যান্সার আসবে কিন্তু অনেক বড় ফর্ম হয়ে যাবে। আমি এই কারণে এক্স ইকাল টু ওয়ান বসিয়েছি, খুব ছোটো ভ্যালু বসানোর চেষ্টা করব। তাহলে কী এসছে আমি সবাইকে কিন্তু এই পার্টটা একটু দেখতে বলবো। আচ্ছা, এক্স ইকাল টু ওয়ান বসাতে কী আসছে দেখো, তাহলে এখানে এই এক্সপ্রেশনে এক্সের জায়গায় ওয়ান, তাহলে লেফট হ্যান্ড সাইডে ওয়ান আছে, তাহলে ওয়ান ইকুয়ালস টু এ ইন্টু এক্সের জায়গায় ওয়ান বসাতে ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে টু স্কোয়ার ফোর, তাহলে এ ইন্টু ফোর, ঠিক আছে। এখানে এক্সের জায়গায় ওয়ান বসাতে বি ইন্টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান কত টু, তাহলে দেখো বি ইন্টু টু, ওয়ান ইন্টু টু, আর এখানে ওয়ান বসাতে সের জায়গায় ওয়ান। ক্লিয়ার সবার কাছে ম্যাটারটা ক্লিয়ার হলো। এবার কি আছে দেখো, এর ভ্যালু আমি বের করে রেখেছি, এর ভ্যালু দেখো ওয়ান, এর ভ্যালু বের করানো আছে, এর ভ্যালু ওয়ান, দেখো এর ভ্যালু ওয়ান বসিয়েছি, বি তো এখানে টু বি থাকলো, আর সির ভ্যালু আমার বের করানো আছে, এখন সির ভ্যালু মাইনাস ওয়ান, তাই বসিয়েছি। ক্লিয়ার সবার কাছে, তাহলে এর ভ্যালু ওয়ান বসাতে ওয়ান ইন্টু ফোর। এবার দেখো তাহলে এখান থেকে আমি বি কনস্ট্যান্টটা পেয়ে গেছি। তাহলে তোমরা দেখলে ফ্যাক্টরস হয়তো জিরো করে আমরা জিরো না করেই আমরা বিটা বের করলাম, কীভাবে হয় এরকম আরও বেশ কিছু অঙ্ক পরপর আসবো। তারপরে কিছু না, যেহেতু আমরা এ বি সির ভ্যালু বসিয়ে দিয়েছি, এ বি সির ভ্যালুগুলো এখানে পুট করে দেবো, পুট করে আমরা সেপারেট করে ইন্টিগ্রেশন করবো। অ্যাকচুয়ালি ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন লগ অফ মড এক্স, আর এটা মাইনাসটা বাইরে গেল, ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান মানে ডিজেড বাই জেড, তার মানে লগ অফ মড এক্স প্লাস ওয়ান, আর এটা আছে এখন ডিএক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা মানে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার উপরে গেলে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান, মানে আলটিমেটলি দেখবে এটাই আসবে, ঠিক আছে। এটা স্টেপ জাম্প করা আছে, তোমরাও স্টেপ জাম্প করবে, এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে। নেক্সট আসছি আমি 52 এরটা দেখবে। 52 এরটা হচ্ছে এইরকম আছে, এই ম্যাটারটা আছে এইভাবে। এখানে যে ফ্যাক্টরস হলো দুটো ফ্যাক্টরই রিপিটেড, এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এটা কীভাবে সেপারেট করা হয়েছে এখন, এ বাই এক্স বি বাই এক্স স্কোয়ার, কেন এক্স স্কোয়ার যেহেতু আছে দুবার আসবে না, এ বাই এক্স বি বাই এক্স স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আছে সি বাই এক্স মাইনাস ওয়ান ডি বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এলসিএম করলে নিজ আউট হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান ইকালস টু এ ইন্টু এটা দেখে নেবে এলসিএমটা এরকম করে হচ্ছে। তাহলে প্রথমে আমরা একটা ফ্যাক্টরকে জিরো করব, তাহলে এক্স ইকাল টু জিরো আমরা পুট করছি, এক্স ইকাল টু জিরো পুট করলে বোথ সাইডে আমরা এখান থেকে দেখবে আমরা পেয়ে যাচ্ছি বির ভ্যালু কত ওয়ান। তারপর আরেকটা ফ্যাক্টরকে আমরা জিরো করবো, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকাল টু জিরো মানে এক্স ইকাল টু ওয়ান, তাহলে বোথ সাইডে এক্স ইকাল টু ওয়ান পুট করলে আমরা আরেকটা ফ্যাক্টর ডি ইকালস টু ওয়ান পাচ্ছি। এরপরে দেখো আর কোনো ফ্যাক্টরস পুট করা আমার জায়গা নেই, কিন্তু এখনও দুটো কনস্ট্যান্ট আমাকে পেতে হবে, এ আর সি কনস্ট্যান্টের ভ্যালু এখনও পাইনি আমি। তো সেই জন্য আমরা কী করবো, আমরা এক্সের ভ্যালু যা খুশি ধরবো। আমি প্রথমে মাইনাস ওয়ান, কেন ওয়ান আর ধরা যাবে না, কারণ যেগুলো ধরা হয়ে গেছে আর ধরা যাবে না, আমি এক্স ইকাল টু মাইনাস ওয়ান বসাচ্ছি, ছোটো যতটা পারি ছোটো বসাবো। এক্স ইকাল টু মাইনাস ওয়ান বোথ সাইডে তোমরা বসিয়ে দিবে, বসিয়ে দেখবে তোমরা এসির মধ্যে একটা রিলেশন পাবে, একটা এরকম ইকুয়েশন পাবে। আমার মনে হয় এইখানে এই দুটোর মধ্যে আমার একটু গন্ডগোল আছে, তোমরা নিজেরা চেক করে ঠিকঠাক করে করবে। যাই হোক বলছি, এরকম তোমরা একটা ইকুয়েশন পাবে।
তারপরে দেখো এটা তাহলে কি একসঙ্গে এসি পেয়ে যাচ্ছি, কেন এখানে বিডিও ছিল কিন্তু বিডির ভ্যালুটা জানা ছিল বলে বসিয়ে দিয়েছি, কিন্তু এ আর সির ভ্যালু বসানো জানা নেই, এই কারণে এসির মধ্যে রিলেশন পেলাম। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। এবারে কি করবো, এক্সের ভ্যালু আবার যা খুশি বসাবো, কারণ এখানে দুটো এখনও কনস্ট্যান্ট পেতে হবে না, সেই কারণে দুবার বসাতে হবে। তো যা খুশি বসাবো এক্সের ভ্যালু, দেখো এক্সের ভ্যালু এখানে 2 বসাচ্ছি আমরা, এই এই রিলেশনে বোথ সাইডে 2 বসিয়ে এখানে বির ভ্যালু 1 আর ডির ভ্যালু 1 পুট করে আমরা এখানেও একটা এসির মধ্যে রিলেশন পেয়েছি। এই 2 আর 1 এই দুটো রিলেশনকে ক্যালকুলেশন করলে আমরা এসির ভ্যালু পেয়ে যাব। কি বললাম বুঝতে পেরেছো? আমার এইখানে দুটো একটু বের করে না, আমি আর চেক করিনি, তোমরা চেক করে নেবে, ঠিকঠাক করে দেখবে, হয়ে গেলে অঙ্কটা পোস্টও করবে তোমরা, বা যদি না পারো আমাকে বলবে। তো যাই হোক, এই দুটো থেকে এ আর সির ভ্যালু আমরা এলিমিনেশন করে মানে অপোনেন্ট করে পেয়ে যাব। পেয়ে গেলে দেখো এইখানে এক্সপ্রেশনটায় তাহলে এ পেলাম, বি পেলাম, সি পেলাম, ডি পেলাম, সব পেয়ে যাবো, দিয়ে এটাকে সেপারেট করে ইন্টিগ্রেশন করে নেবো, ইজি হয়ে যাবে। 52টা বাড়িতে করো। এরপরে আসছি এখন 54 দেখবে তোমরা এখানেও কিন্তু স্কোয়ার আছে, মানে ফ্যাক্টরস রিপিটেশন আছে। এটা আমি আর বারবার বলছি না, কারণ এরকম দুটো অঙ্ক তিনটে অঙ্ক মতো বুঝিয়ে দিয়েছি, তোমরা জাস্ট অঙ্কটা একটু দেখে নাও কীভাবে এটাকে সেপারেট করা হয়েছে, কীভাবে কী করা হয়েছে, অঙ্কটা তোমরা দেখে নেবে একটু। ঠিক আছে, অঙ্কটা ঠিক আছে, এটা দেখে নেবে। আচ্ছা, এখানে লাস্ট পার্টে এক্স ইকুয়াল টু 0 বসানো হয়েছে, 0, হ্যাঁ, বোথ সাইড। আচ্ছা, এরপরে আসছি 45টা কী আছে এখন? 45-এর সামটা আমি ছেড়ে গিয়েছিলাম বলি, এরকম অঙ্ক এখনও একটাও আসেনি, এই ফার্স্ট টাইম আমরা এলাম এই অঙ্কে। তোমার এখানে কি আছে, এক্সের পাওয়ার বেশি আছে উপরে, নিচে এক্সের পাওয়ার কম আছে। তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, নিচের এক্সপ্রেশনটাকে উপরে আনার চেষ্টা করব। আমি তাই করেছি। এখন কি করেছি, এক্স ইন্টু নিচের এক্সপ্রেশনটা পুরোটা এনেছি। তাতে আমার লাভ কী হয়েছে, এখন এক্স ইন্টু এক্স স্কোয়ার কী হয়, এক্স কিউব। তাহলে এই এক্স কিউবটা আমরা পেয়ে গেছি। তাহলে আমার এক্সট্রা কী এসছে, এক্সট্রা এসছে যে 7x² প্লাস 12x। এটা ছিল না এখানে, 7x² প্লাস 12x এক্সট্রা, এখানে এক্সট্রা মাল্টিপ্লাই হচ্ছে, এই জন্য এটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। হয়েছে, এবারে সেপারেট করে দাও, এটা বাই এটা, এটা বাই এটা। অ্যাকচুয়ালি প্রথমটা বাই ডিনোমিনেটর করলে দেখো এটা এক্সপ্রেশন কেটে যাচ্ছে, মানে এক্স ইন্টু ডিএক্স মাইনাস অফ এটা বাই এটা। এবার তুমি দেখবে ফর্ম চলে আসছে, মানে কি, এই দুটোর পাওয়ার হচ্ছে ইকুয়াল। তাহলে ইকুয়াল পাওয়ার হলে কি হয়, তাহলে এই সেকেন্ড পার্টটার জন্য আমি তাহলে এটাকে পার্শিয়াল ফর্মে সেপারেশন করছি। কিভাবে করছি, এই এক্সপ্রেশনটা ইকুয়ালস টু, যেহেতু দুটোর পাওয়ার ইকুয়াল, নিচটাকে ফ্যাক্টরাইজ করে দিয়েছি, লক্ষ্য করো, যেহেতু দুটো পাওয়ার ইকুয়াল, তাহলে 1 প্লাস এ বাই এক্স প্লাস 4, এ বাই একটা ফ্যাক্টর প্লাস বি বাই অ্যানাদার ফ্যাক্টর। নিশ্চয়ই বুঝতে পেরেছো? যে তারপর যেমন হয় ম্যাটারগুলো দেখে নেবে। তাহলে এখান থেকে এ বির ভ্যালু পেয়ে গেছি, তাহলে এই জায়গায় আমরা এই পুরো এক্সপ্রেশনটার জায়গায় 1 প্লাস এর ভ্যালু তো পেয়েছি, বির ভ্যালু পেয়েছি, এগুলো বসিয়ে দেবো, বসে সেপারেট করে ইন্টিগ্রেশনটা করে নিয়েছি। একটু ভালো করে দেখে নাও ইন্টিগ্রেশনটা, ওকে, বুঝতে পারবে। এগুলো নিজেদের হাতে কিন্তু বারবার করে বলছি, নিজেদের হাতে কিন্তু বারবার করে করো, এগুলো না করলে কিন্তু তুমি কোনো কিছু উদ্ধার করতে পারবে না। এরপর আসি 55, লক্ষ্য করো। তাহলে 55-এর অটোমেটিক্যালি নিচে পাওয়ার আছে এক্স কিউব আর উপরে আছে এক্স, তাহলে উপরে পাওয়ার কম আছে, নিচের পাওয়ার বেশি আছে, তাহলে আমার নর্মাল ওইতে এগিয়ে যাবো, কোনো সমস্যা নেই। তাহলে এই এক্সপ্রেশনটা ইকুয়ালস টু কী হচ্ছে, এখন এ বাই এক্স মাইনাস 1। এরকম ধরনের অঙ্ক মনে হয় একটাও আসেনি, ভালো করে দেখো, এ বাই এক্স মাইনাস 1 হয়েছে। তারপর দেখো আরেকটা ফ্যাক্টর কী আছে, x² প্লাস 4। আমি তোমাকে কি বলেছি, ফ্যাক্টরে যদি স্কোয়ার থাকে তাহলে কি হবে না, তাহলে হচ্ছে আমরা উপরে কনস্ট্যান্টটা তখন আসবে bx প্লাস সি। দেখো তাই এসছে bx প্লাস সি। এইবার বোথ সাইড যখন এলসিএম হচ্ছে, নিচের এলসিএম এর এলসিএম বাদ হয়ে যাচ্ছে, তাহলে এর নিউমারেটরে কি এক্স ইকুয়ালস টু, এর এখানে কি থাকছে, এখন এ ইন্টু x² প্লাস 4 প্লাস bx প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1। ক্লিয়ার সবার কাছে? এরপর কি করব, একটা ফ্যাক্টরসকে আমরা জিরো করব, জিরো করলে আমরা কি পাই, কনস্ট্যান্ট পাই। তবে তুমি মাথায় খেয়াল রাখবে, এখানে 3খানা কনস্ট্যান্ট তোমাকে পেতে হবে, এ বি সি। প্রথমে কি করছি, একটা ফ্যাক্টরকে জিরো, এক্স মাইনাস 1কে জিরো, মানে এক্স ইকাল টু 1 বসাচ্ছি। তাহলে বোথ সাইডে এক্স ইকাল টু 1 বসালে আমরা কি পাচ্ছি, এখানে এক্সের জায়গায় 1, এখানে যদি 1 বসাই 1² 1 প্লাস 4 5, 5 আর এখানে 1 বসালে 0, তাহলে 5 প্লাস 0, তার মানে এর ভ্যালু পাচ্ছি আমরা 1/5। আশা করি এখানে কারোর কোনো প্রশ্ন নেই। তারপরে দেখো x² প্লাস 4, এই ফ্যাক্টরটাকে কোনোভাবে জিরো করা যাবে না, কারণ x² প্লাস 4 ইকাল টু 0 হলে এক্স ইকালস টু তোমার হয়ে যাবে x² ইকালস টু হয়ে যাবে -4, স্কোয়ার নেগেটিভ চলে আসবে। তাহলে এই ফ্যাক্টরসটাকে আর জিরো করা, সেকেন্ড ফ্যাক্টরকে জিরো করা যাবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না, এক্ষেত্রে আমরা এই এক্সের ভ্যালু নিজের ইচ্ছে মতো করে বসাবো।
যত পারি ছোটো ভ্যালু বসাবো। তো আমাদের কি হচ্ছে এখন এক্স ইকাল টু জিরো বসিয়ে দিচ্ছি, কেন জিরো এখনও আসেনি সেই কারণে জিরো বসিয়ে দিচ্ছি। বোথ সাইডে এক্স ইকাল টু জিরো বসালে এটা দেখো জিরো, লক্ষ্য করবে এখানে এক্স ইকাল টু জিরো বসালে জিরো প্লাস ফোর মানে ফোর এ, লক্ষ্য করবে বি ইন্টু জিরো জিরো প্লাস সি, আর এক্সের জায়গায় জিরো বসালে জিরো মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান। দেখো এখানে লক্ষ্য করো, তাহলে জিরোটা থাকলো এখানে অ্যাকচুয়ালি মাইনাস সি, এদিকে এলে প্লাস সি ইকাল টু ফোর এ, এর ভ্যালু তো তুমি পেয়ে গেছো 1/5, তাহলে সি ইকাল টু 4/5। ক্লিয়ার? এখনও পেতে হবে তোমাকে বি কনস্ট্যান্ট। তাহলে বি কনস্ট্যান্ট পেতে গেলে আমরা কি করব, দেখো এক্স ইকাল টু 2 বসাবো। আর একটা দেখো 2 বসিয়ে বোথ সাইডে বসিয়ে আমি এই যে কীভাবে ক্যালকুলেশন করছি ভালো করে দেখে নাও। দিয়ে এখান থেকে আমরা কি করছি, এর ভ্যালু আর সির ভ্যালু আমরা তো আগে থেকে বের করে নিয়েছিলাম, এ আর সি আমরা এখানে বসিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা বির ভ্যালু পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ভালো করে দেখবে ক্যালকুলেশনটা। তাহলে এখানে এক্স ইকাল টু 2 বসিয়ে আমরা বির ভ্যালু পেয়ে যাচ্ছি। এবার আমরা চলে আসবো মেন জায়গায়, মানে এই এক্সপ্রেশনের জায়গায় এই এক্সপ্রেশনটা বসিয়ে দেবো। তাহলে কী আছে, এ বাই এক্স মাইনাস ওয়ান মানে 1/5 বাই এক্স মাইনাস ওয়ান, প্লাস বি বাই বির ভ্যালু কত, -1/5 ছিল বির ভ্যালু, তাহলে -1/5 অফ এক্স প্লাস সি, সি মানে 4/5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু ডিএক্স। এবার আমরা সেপারেট করে নিচ্ছি। এখন সেপারেট মানে কি, এইটা এইটা এটা। এবার আমরা কী করছি, সেকেন্ড সেপারেটটা দেখবে এইটা বাই এটা, মানে ভেতরেও আমরা সেপারেট হয়েছে, এটা বাই এটা আর প্লাস এটা বাই এটা, তাই করছি এখন এটা বাই এটা। এটা বাই এটা করলে কী হচ্ছে, 1/5 বাইরে যাচ্ছে, ইন্টিগ্রেশন এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4, এক্স বাই এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4। তো এখানে তোমাকে বলি, এখানে আমি একটু স্টেপ জাম্প করেছি, আমি এই পার্টটা বুঝিয়ে দিই, তারপরে আমি থার্ডটায় যাব। দেখো কী করেছি এখন, আমি এখানে একটা বাই 2 ইন্টু 2 করেছি, কেন জানো তো, এক্স স্কোয়ার, কারণ এটা যখন ইন্টিগ্রেশন করবো এক্স স্কোয়ার প্লাস 4কে যদি আমরা জেড ধরি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x ডিএক্স, তাহলে 2x ডিএক্সের জায়গায় আমরা ডিজেড বসাবো, তাহলে ডিজেড বাই জেড মানে চলে আসবে লগ অফ মড জেড। দেখো তা সেই কারণে এখানে বাই 2 করে ইন্টু 2 করেছি, লগ অফ মড জেড মানে জেডের ভ্যালু এটা চলে এসছে লগ অফ মড। আর থার্ড পার্টটা তো আলাদা করেছি, করে এটা দেখো এটা তো ফর্মুলা আসছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে ট্যান ইনভার্স এক্স বাই এ, ইন্টিগ্রেশনটা করা হয়েছে, ভালো করে দেখে নেবে, কোনো সমস্যা হলে আমাকে বলবে। তারপরে দেখো থার্ডের 56এরটা, 56 কিছু না এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 আছে 3/2, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ, আর এটা ছিল এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এটা রুটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই ফর্মটার জন্য বলবো তোমরা সাবস্টিটিউশনের যে সেকেন্ড এক্সারসাইজ দেখবে, তাতে এই ফর্মটায় বলা আছে যে কোনটাকে কী ধরতে হবে। ওকে, নিজেরা করে নাও সব।